আপনার পায়ের এই অবস্থা কেন? আপনি কিভাবে এই পাটা এরকম? বিয়ে শাদী করছেন না? করছি। আপনার স্ত্রী কি করে? মাস্টারি চাকরি করে। মাস্টারি চাকরি করে আপনার স্ত্রী? হ্যাঁ হ্যাঁ। তোর পায়ে কি পোকা আছে? পোকা আছে, হাড়ের ভিতরে পোকা আছে। একজন ভাইয়ের অবস্থাটা দেখেন। এই ভাইটির পা কোনোভাবে হয়তো অ্যাক্সিডেন্টে ভেঙে গেছে। ভেঙে যাওয়ার পর উনি হাইওয়ের পাশে একটি বন্ধ দোকান ঘরের সামনে পড়ে রয়েছে। তো এই হাইওয়েটার পাশেই আমরা এদিক দিয়ে যাচ্ছিলাম। যাওয়ার পথে দেখলাম যে উনার এই ভাঙ্গা পাটা মধ্যে মাছি ভনভন করতেছে, সেই মাছিগুলি বসে বসে মারতেছিল। তো ভাই, কি নাম আপনার? আমার নাম লিটন। লিটন। লিটন? হ্যাঁ। আপনার বাবার নাম কি? বাবার নাম সিদাম। সিদাম? সিদাম। আপনার মায়ের নাম কি? প্রতিমা। প্রতিমা? হ্যাঁ। আপনার গ্রামের নাম কি? গ্রামের নাম বেলগড়, হাজিগঞ্জ উত্তরে। হাজীগঞ্জের উত্তরে। গ্রামের নাম কি? রনার কোস্টার, রনার মতলব, বলাখাল। গ্রামের নাম কি? বলাখাল। বলাখাল। বলাখাল? হ্যাঁ। থানা? থানা হাজিগঞ্জ। জেলা? জেলা চাঁদপুর, পোস্ট অফিস বলিয়া। পোস্ট অফিস বলিয়া। আপনার পায়ের এই অবস্থা কেন? আপনি কিভাবে এই পাটা এরকম? অ্যাক্সিডেন্ট। কিসের সাথে অ্যাক্সিডেন্ট করছেন? কাশছে একজন। কিসে? এটা কাশছে রে, ও মানুষ 4,000 মানুষ কাশছে। আপনি কতদিন আগে বাড়ি থেকে চলে আসছেন? আসছে যা 15 দিন আগে। 15 দিন হ্যাঁ, আগে? 15 দিন। উনি বলতেছে 15 দিন আগে উনি বাড়ি থেকে আসছে, কিন্তু ওনাকে দেখে মনে হচ্ছে হয়তোবা উনি 6 মাস 1 বছর কিংবা তার অধিক সময় ধরেই বাড়ির বাইরে আছে। কারণ ওনার পোশাকের অবস্থাগুলি দেখেন, পোশাকগুলি একদম ময়লা, দুর্গন্ধ ছড়াচ্ছে, এবং ওনার পরনে কিন্তু কোনো লুঙ্গি কিংবা কোনো ট্রাউজার, কোনো প্যান্ট নাই। হ্যাঁ, এরকম পাঞ্জাবি আর একটা টুপি লাগবে। আপনার একটা লুঙ্গি, পাঞ্জাবি আর টুপির দরকার? হ্যাঁ দরকার। আর কিছু লাগবে না? না। খাওয়া দাওয়া লাগবে না? খাওয়া দাওয়া এটা আজকে খাওয়া দাওয়া। আপনি বাড়ি যেতে চান? বাচ্চান কদিন পরে। বাড়ি যাবেন কয়দিন পরে? আপনি বিয়ে শাদী করছেন না? করছি। আপনার স্ত্রী কি করে? মাস্টারি চাকরি করে। মাস্টারি চাকরি করে আপনার স্ত্রী? হ্যাঁ হ্যাঁ। কিসের মাস্টার? আর ও প্রফেসর কোম্পানির চাকরি করে। আপনার স্ত্রী কি স্কুলের টিচার? হ্যাঁ, টিচার করে। টিচার মানে লেখাপড়া করা বাচ্চাদেরকে? ছোট বাচ্চাদের না বড় বাচ্চাদের? ছোট বাচ্চা করে পড়া। ওনার স্ত্রী একজন টিচার, ছোট ছোট বাচ্চাদেরকে স্কুলে পড়ায়। তো ওনার বাড়ি হলো চাঁদপুরের হাজীগঞ্জে। উনি বর্তমানে রয়েছে দিনাজপুর জেলার শহরে। তো দিনাজপুর ফুলবাড়ি যে হাইওয়ে রোড রয়েছে, এই দিনাজপুর হাইওয়ে র্যাব ক্যাম্পের অপোজিটে। তো উনি র্যাব ক্যাম্পের অপোজিটে রয়েছে। দেখেন, ওনাকে দেখে আসলে আমি দাঁড়িয়ে গেলাম। জানি না এই ভাইটিকে আমরা পরিবারে ফিরাইতে পারবো কিনা। হ্যাঁ, আপনি বাড়ি যেতে চান না? হ্যাঁ তাই। বাড়িতে কে কে আছে আপনার? বাচ্চা না, সব চিটাগান। সবাই চিটাগাং থাকে? চিটাগান, নারায়ণগঞ্জ, নাঙ্গলকোট। আপনার বাড়ির লোকজন কোথায় থাকে? বাড়ির লোক না চিটাগান থা। চিটাগাং থাকে? চিটাগাং কোথায় থাকে? চিটাগান ইয়ে তো ইয়ে করে। আর বাড়ি তো থা। বাড়ি তো বাড়ি থাকে? তো ইয়ে হোলাইন হরা, ছোট ছোট বাচ্চা আছে না। কে পড়ায়? আপনার স্ত্রী? হ্যাঁ হ্যাঁ। আপনার ছেলে মেয়ে আছে? আচ্ছা, ছেলে মেয়ে দুগে। আপনার ছেলে মেয়ে 2 জন? আপনার ছেলে মেয়েদের নাম কি? ওকে নাম বিউটি, ওকে নাম সুইটি। 2টাই মেয়ে? হ্যাঁ, 2টি তো ওনার 2টা মেয়ে রয়েছে, একজনের নাম বিউটি, একজনের নাম সুইটি। আর কে আছে আপনার পরিবারে? আপনার বাবা বাসে আছে? না, বাবা মরে গেছে। বাবা মা মারা গেছে? ভাই বোনরা কোথায় থাকে? কুমিল্লা স্টেশন। তো উনি সবসময় এরকম করে মাথার চুলগুলি এলোমেলোভাবে লাড়ালাড়ি করে। তো আপনাদের কাছে রিকোয়েস্ট, যারা এই ভিডিওটি দেখতেছেন, এই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে দিবেন, যেন আমরা ওনাকে ওনার পরিবারে ফিরিয়ে দিতে পারি। আমরা এখন ওনাকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে ওনাকে একটা পোশাক দিয়ে দেবো। হ্যাঁ, যে জায়গাটা রয়েছে এখানে আসলে পানির ব্যবস্থা নাই। আমি যেখানে পানি পাবো সেখানে নিয়ে ওকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে দিব। আচ্ছা, এখানে নিয়ে আসবো, তুমি ওটো একটু। দিলাম কই ওগুলা? থাকছে না। আমি ভালো ওই যে নিচে বসো, নিচে বসবা নাকি? নিচে বসো। বসো। তুমি অসুস্থ, এই জন্য তোমাকে যে ডাক্তারের দোকানে নিয়ে আসছি না। নামো। তুমি টেনশন কেন করো? ধরেন একটু। কোনো টেনশন নেই না। লাগতো না। এটা গেঞ্জিটা খোলো। ও কাকু খারো।
কাকু আছে, আসি না খোলো, তুমি আমি চারটে এখানে রাখো। জি দিলে তুই যাই দিলে কুমারী সম্পত্তি, এটা খোলো, এটা খোলো, এটা খুলি এটা খোলো। এটা হয়েছে আছে হয়েছে পয়সা থাকলে পয়সা দিয়ে আছে পয়সা আছে আচ্ছা পয়সা লো এখানে পয়সা রাখো, রাখো। টাকা হয়েছে আছে পয়সা লো আচ্ছা আছে হয়েছে আচ্ছা পয়সা নিবো না, তোমার এখানে থাক, তোমার যা আছে সব দিয়ে দেবো। এটা কি আছে? এই হয়েছে হয়েছে আর হয়েছে এই হয়েছে তা রাখো না, টাকা টাকা থাক না, তোমার টাকা। হ্যাঁ আর খুঁজছি আর হ্যাঁ খুঁজছি ঠিকই কথা তুমি বলছো না, না এ অসুস্থ আচ্ছা তুমি বলছো না তুমি অসুস্থ, তোমার একটা লুঙ্গির দরকার, হ্যাঁ তোমার কাপড়েরও দরকার। হ্যাঁ কাপড় লাগবে পরের দিন পরে আমি চাই কেউ হাতে লই দেবো কাকু আনো লই দেন শোনো, আমি লই যাবো ওই কাপড় ওই কাকা তোমাকে এখানে আরো একটা রিক্সা, মানে এই রিক্সা চলে এলে আরো অন্য রিক্সা তোমাকে উঠাই দিব, কোনো অসুবিধা আছে? না তাহলে তো করে এই অসুস্থ করে হ্যাঁ, তাহলে আমি যাইতাম কাকু লো না আচ্ছা যাবো। দেন দেন তুমি তুমি টিয়া দিয়ে লইলে আর টাকা থাক না, টাকা টাকাটা লই লই না তোরা লই দেবো টাকা টাকা এখানে থাক, কেউ নিবে না, আমি তোমাকে যা বলি। গরিব মানুষ গরিব মানুষ ভাই হ্যাঁ চুলটা কেটে দেয়, তোমার এই যে রাস্তায় থাকতে থাকতে অবস্থা খারাপ। চিন্তা করা যায় যে ওনার বাড়ি চাঁদপুর, উনি দিনাজপুরে চলে এসেছে। একটা মানুষ, একটা সুস্থ মানুষও কিন্তু যাইতে কিন্তু হিমশিম খায়। সমস্যা হয় হ্যাঁ, আর একজন অসুস্থ মানুষ চাঁদপুর থেকে সে এই দিনাজপুরে চলে এসেছে, এটা আসলে অনেকে কল্পনাও করতে পারে না। হ্যাঁ, কত নদী নালা পার হয়ে আসতে হয়েছে, কত ধরনের গাড়ি চেঞ্জ করা লাগে। পর্ব ভাঙি আসিবা হয়েছে তো এই দড়িলেন দড়ি লাগবে না, দৌড়ে দিব দিব কাকা একটা দড়িলেন দড়ি দড়ি লাগবে না, দড়ি লাগবে না। এটা খুলতে আবার বলেন বিসমিল্লাহ রহমানির রহিম। ওনার এক্সপ্রেশনটা দেখেন, পানি দেওয়ার পরে কেমন লাগে? ঠান্ডা ঠান্ডা কি সাবান? ও সাবানও দিব, সাবান শ্যাম্পু সবই দিব। গোসল করো না কত বছর ধরে? ওটা পুরাটাই দেন। কত বছর? আর মাথায় মাথায় হাত দাও না অটো রিক্সা তো চলে গেছে। অটো রিক্সা কোথায় যাই অনেক বছর ধরে গোসল না করতে করতে ওনার শরীরের পশম সব জাম হয়ে গেছে, এই পানি পাওয়াতে গা কিন্তু শিরশির করতেছে, এই জন্য ওনাকে কিন্তু অনেক ভালো লাগতেছে। ভালো লাগতেছে না একটু? বাড়ি থেকে আইছো কে? হ্যাঁ আসে আবার তাই আর বার যাওয়া লাগতো না, তোমার পা ভাঙে মেডিকেলে ভর্তি করে দিব। হ্যাঁ লাগতো তো ভালো লাগতো না? আস্তে 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 পারে কাকা এই দুঃখ ওই দুঃখ পাও। দিয়ে দেন বেশি করে পানি দেন। আগে মাথা নাড়েন মাথা লাড়ো, মাথা লাড়ো। আমি ঠান্ডা থেকে দিচ্ছি আমি তো আরাম লাগতেছে না, দিব দিব। ভাই একজন একটু ধরেন তো হাতটা। হ্যাঁ একটু দাঁড়াও, দাঁড়াও একটু বসাই দেবো, কাপড়টা চেঞ্জ করে দিব তো। কাপড়টা একটু সেট করতে হবে কাপড় দিব। হয়েছে স্যার এটা পর এটা পর ওই এক পায়ে দাঁড়া এক পায়ে দাঁড়ান তো, এই যে এটা পরাই দিতেছি না। দেখি
এবার দাঁড়াও। দাঁড়াও। তোমার পায়ে কি পোকা? দেখি কি অবস্থা। পোকা আছে, হাড়ের ভিতরে পোকা আছে, গ্যারান্টি কথা আমি কইছি। আর আমি নিজে নিজে ভিডিও আছে। শুনতে না মানে হাসপাতালে নিয়ে হ্যাঁ তারপর না ইয়ে কাপড় হাত দেখতে পারি। পরে দেখতেছি আমাদের এখানে আছে পাম্পের এখানে হ্যাঁ? 4-5 দিন ছিল। পরে ওকে আমি ওখানে অটোতে উঠাই আমি হাসপাতালে নিয়ে হ্যাঁ গেলাম। কত কষ্ট করে নিয়েছি ওই হাসপাতালে ঢুকবে না। এটা খোলো। স্ক্রিনে থাকা অজ্ঞাত মানসিক ভারসাম্যহীন এই ভাইটির বাড়ি চাঁদপুরের হাজীগঞ্জে। ওনার নাম লিটন, এছাড়া আর অন্য কিছু বলতে পারেন। এই ভাইটি বর্তমানে দিনাজপুর জেলায় রয়েছে। ওনার বাম পাটা ইনফেকশন হয়ে গেছে এবং এই পায়ের মধ্যে ক্ষত এবং পোকের সৃষ্টি হয়েছে। ওনার চিকিৎসার খুবই জরুরি এবং ওনার পরিবার খুঁজে পাওয়াটাও কিন্তু খুব জরুরি। তো এই ভিডিওটি দেখে যদি কেউ ওনাকে চিনতে পারেন আমাদের সাথে যোগাযোগ করবেন এবং এই ভাইটির পরিবার খুঁজে পেতে এই ভিডিওটি একটু শেয়ার করে দিবেন।